ফাইনালি চলে এলো শীতকাল, আর শীতকাল মানে বিভিন্ন ধরনের পিঠে পুলি আর বিভিন্ন মেলার সমারোহ। তাই প্রত্যেকবারের মতো এইবারও চলে এলো নিউ টাউনের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেটি শুধু কলকাতাতেই নয়, সারা ভারতবর্ষেই বিখ্যাত। গতকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে এই ট্রেড ফেয়ারটি। সেখানে তোমরা জানো, দেশ বিদেশের বিভিন্ন ধরনের শিল্প, সংস্কৃতি এবং অনেক ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান দেখা যায়। সেই ট্রেড ফেয়ারটিতে গিয়ে আমি কি কি দেখলাম, সেগুলোই আমি আজকের ব্লগে তোমাদের সামনে দেখাবো। তো আর দেরি কিসের, চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দমদম থেকে ১ নম্বর এয়ারপোর্টে বাস ধরে সরাসরি রওনা দিলাম নিউ টাউনের উদ্দেশ্যে। নিউ টাউন বাস স্টপ থেকে নেমেই মাত্র ৫ মিনিটের পায়ে হেঁটে পৌঁছে গেলাম এই মেলাটিতে, যার ভেতরের ডেকোরেশনটি ছিল সত্যি নজর কাড়া। মেলাটির প্রথম হলটি ছিল ফার্নিচার হল। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে কত সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার, এবং সেখানে দোলনার মতো একটা ফার্নিচার ছিল, যেখানে আমি বসে কিছুক্ষণ দুলছিলামও বটে। বেশ ভালোই অভিজ্ঞতার সঞ্চার হলো এতে। এরপরে আমরা সরাসরি চলে এলাম মেলাটির সেকেন্ড হল, অর্থাৎ ফার্নিচার এবং ইন্টেরিয়রের হলে, যেখানে তোমরা দেখতে পাবে লিভিং রুম ম্যাটেরিয়ালস এবং বিভিন্ন ধরনের স্ট্যাচু। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন দেবদেবীর প্রতিমা এবং সুন্দর সুন্দর কিছু ওয়াল স্টিকার। আর তার ঠিক সামনেই দেখতে পেলাম ভোলে বাবার একটি মূর্তি, যেটা দেখে সত্যি মনটি জুড়িয়ে গেল। পরের স্টলটিতে ছিল মেটালের কিছু মূর্তি, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, সোনার মতো কালার, এবং এগুলো কিন্তু অনেক বেশি ডিউরেবলও হয়। হোম ডেকোরের জন্য দিস ক্যান বি আ গুড চয়েস ফর ইউ। এর পরবর্তী হলটি ছিল ইন্টারন্যাশনাল এবং লাইফস্টাইল হল। এই হলটিতে ঢুকেই প্রথমে দেখতে পেলাম কলমকারী হ্যান্ডলুমস, যেখানে তোমরা সাউথ ইন্ডিয়ার কলমকারী সালোয়ার কামিজগুলো দেখতে পাবে। এর ঠিক পরের স্টলটিতে ছিল দুবাইয়ের আতর এবং পারফিউমের স্টল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ দুবাই থেকে ইম্পোর্ট করা কিছু প্রোডাক্টস। আর এর ঠিক পরের স্টলটি ছিল পাঞ্জাবি কালেকশনস। এখানে তোমরা দেখতে পাচ্ছ জয়পুর এক্সক্লুসিভ ব্যাঙ্গেলস এর স্টল। আর তার পরের স্টলটি ছিল থাইল্যান্ডের স্টল, যেখানে দেখতেই পাচ্ছ থাইল্যান্ডের কিছু কালেকশনস। আর এটি ছিল থাইল্যান্ড ফুটওয়্যার। এরপরে তোমাদেরকে দেখাবো ব্যাংককের কালেকশন, যেখানে মেয়েদের ডেইলি ওয়্যারের বেশ সুন্দর সুন্দর কিছু ম্যাটেরিয়ালস রয়েছে, তোমরা দেখে নাও। আর তার ঠিক পাশেই ছিল মেয়েদের বিভিন্ন স্টাইলিশ কুর্তির একটি স্টল, যেগুলো দেখলেই শুধু কিনতে ইচ্ছে করবে। এরপরে আমরা চলে এলাম হল নম্বর ৯, যেটি ছিল লাইফস্টাইল হল। এখানে তোমরা ডেইলি ইউজের বিভিন্ন প্রোডাক্টস লাইক চিরুনি, ব্যাগ এবং অন্যান্য সামগ্রী দেখতে পাবে। আর তার ঠিক পাশেই ছিল ওয়াটারপ্রুফ জুয়েলারি স্টল, যেখানে তোমরা ওয়াটারপ্রুফ জুয়েলারি এবং ব্যাগ অনেক কিছুই দেখতে পাবে, আর সেটাও সুলভ মূল্যে। আর পরের স্টলটিতে হচ্ছিল মেয়েদের বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ। আর এরপরে আমরা চলে গেলাম ১০ নম্বর হলটিতে, যেটি ছিল প্রসেসড ফুডের হল। এখানে যারা মিষ্টি লাভার আছো তাদের জন্য কিন্তু ভ্যারাইটিস রকমের মিষ্টি দেখে দেওয়া আছে। কিন্তু আমি যেহেতু জুস লাভার, তাই মিষ্টির দোকানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমি সরাসরি চলে গেলাম মিল্কমিক্স স্টলটিতে, এবং সেখানে গিয়েই সবার আগে পান করলাম আমার ফেভারিট লেমন ড্রিঙ্কটি। এটি খেতে কিন্তু অসাধারণ ছিল জাস্ট। এছাড়াও এখানে ছিল বিভিন্ন আচার এবং অন্যান্য মশলার বিভিন্ন স্টল। এরপরে আমরা চলে এলাম মেলাটির পরবর্তী হল, হোম অ্যাপ্লায়েন্সের হলটিতে, যেখানে কিন্তু তোমরা শুধু হোম অ্যাপ্লায়েন্সই নয়, বরঞ্চ আরো অন্যান্য বিউটি প্রোডাক্টস এবং কসমেটিক্সও পেয়ে যেতে পারো, তাও অনেকটাই সুলভ মূল্যে।
যেহেতু কাল উদ্বোধন ছিল তাই কাল অনেক কটা স্টলই বাকি ছিল, কিন্তু 29শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর অব্দি এই মেলাটি চলতে থাকবে। সো আই হাইলি রেকমেন্ড ইউ টু ভিজিট দেয়ার। তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের নিয়ে যেতে পারো। এন্ড আমি তোমাদের সাথে দেখা করব আমার পরবর্তী ভিডিওতে। Till then, stay tuned with this channel, and if you like this video, don't forget to give a thumbs up to this video and also subscribe this channel to get more videos like this. I'll see you in the next time. Tata.